না ছুটকি, হ্যাঁ বিরিয়ানি করবি না? ও বিরিয়ানি করতে হবে আজকে? হ্যাঁ। পাঠার মাংসের বিরিয়ানি? হ্যাঁ। ঠিক আছে, করব। বিরিয়ানির জন্য প্রথমে এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ঠান্ডা হলে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাংসের মধ্যে দিয়ে দেব নুন, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, জিরে ধনের গুঁড়ো, হলুদ, আর দিয়ে দেবো দই। যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম 2 চামচ দিয়ে দেবো। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাংসটা খুব ভালো করে যখন হাত দিয়ে মাখা হয়ে যাবে, সাইডে সরিয়ে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, ওই কোণার মধ্যেই আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এইদিকে চালটা ধুয়ে নেব। চাল দেওয়া হয়ে গেছে, হাঁড়ির মধ্যে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম, এরপরে চালটা দিয়ে দিলাম। এদিকে মাংসর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে ভাতের মধ্যে দিয়ে দেবো আন্দাজ করে নুন। ভাতে আমি নুন দিতে ভুলে গেছিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে এদিকে মাংসটা কষিয়ে নিয়েছি, প্রেসারে ঢেলে দেবো। সব কিছু প্রেসারে দিয়ে দেবো আলু, আন্দাজ মতন জল দিয়ে দিতে হবে। প্রেসারের ঢাকনাটা আটকিয়ে গ্যাসে বসিয়ে দেবো। 3টে সিটি হয়ে গেলে আমি বন্ধ করে দেবো। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা গেলে নেবো। দুধের মধ্যে দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল, কেশর। এদিকে মাংসটা যে আমি বসিয়ে দিয়েছিলাম, দেখুন এখানে 3টে সিটি পড়ে গেল। এদিকে প্রেসারের ঢাকনাটা খুলে গেছে, মাংসর কালারটা দেখুন কি সুন্দর এসছে। যেই হাঁড়িতে আমি বিরিয়ানি করব তার মধ্যে দিয়ে দিলাম ফয়েল পেপার, জল ছড়িয়ে দিলাম, আবারও একটু ফয়েল পেপার দিয়ে মাংসটা ঢেলে দেবো। এইবারে দিয়ে দেবো আমি ওপর থেকে ভাতটাকে একটু চামচ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা, পেঁয়াজের বেরেস্তা, আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম। আবারও ওপর দিয়ে ভাত দিয়ে দিতে হবে, ওই একইভাবে আমি সাজিয়ে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে আলু বোগড়া। পরে আমি আবারও গুঁড়ো মশলাটা ছড়িয়ে এরপরে দিয়ে দেবো কেশর ভেজানো দুধ, আর দিয়ে দেবো আতর কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, গন্ধেতে তাহলে খাওয়া যাবে না। সবশেষে দিয়ে দেবো আমি ওপর থেকে ঘিটাকে চামচ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেবো। তারপরে দিয়ে দেবো মাটন স্টক। এরপরে হাঁড়ির মুখটাকে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে আমি সিল করে দেবো। ওপর থেকে দিয়ে দেবো জল। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দেবো। হাঁড়িটাকে বসিয়ে আমি 20 মিনিটের জন্য দমে দিয়ে দেবো। 20 মিনিট পর খুলে দেখাচ্ছি, দেখুন বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে। প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন।